আমার একটা বান্ধবী আছে, কলেজ ফ্রেন্ড, সুন্দরী, খুব কিউট, খুব ইন্টেলিজেন্ট, মনটাও ভালো। আমার এখন বিয়ে করার সময় নেই। আরে শোনো তো, ও খুব ইন্টেলিজেন্ট, আমেরিকায় যেতে চায় হায়ার স্টাডিজের জন্য। আরে আগে বলবে তো পয়সার দরকার। ক্রিশ, ওর বাবা ওর বিয়ে দিতে চায় গ্রামের কোনো এক ছেলের সাথে, সে নাকি আবার গুন্ডা। কাহিনী মে টুইস্ট, এত সুন্দর গল্প। আরে এটাকে নিয়ে তো একটা ভালো বাংলা ছবি হতে পারে। দে শুড রাইট। হ্যাঁ প্লিজ প্লিজ। ক্রিশ ঠাট্টা করো না কিন্তু, মাঝখানে কথা কাটবে না। আগে শোনো, ওকে বলো। বিয়েটা হলে কিন্তু করবে বলেছে, আর এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য ও নিজের বাবাকে বলেছে যে ওর কলকাতায় একটা বয়ফ্রেন্ড আছে। মালটা আমি চালু তো, ভীষণ স্মার্ট। এখানে তো চাপ আছে না। আবার কি? ওর বাবা এখন ওর বয়ফ্রেন্ডকে ডেকেছে, ওর বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য একটা বয়ফ্রেন্ড চাই। আচ্ছা মুশকিল তো, এখন বয়ফ্রেন্ড কোথা থেকে পাবো? আর তাছাড়া আই ডোন্ট থিঙ্ক এরকম একটা মুরগি পাওয়া যাবে। প্লিজ। খুঁজবে কেন ক্রিশ? নো নো, প্লিজ একদম না। আই সেড নো। ভূমি, একদম না। ক্রিশ। ভূমি, হাত থেকে ছাড়তে পারো ক্রিশ? আচ্ছা, আমি তো অনেক বাবাকে দেখেছি যারা বয়ফ্রেন্ডকে গুন্ডা পাঠিয়ে কেলায়। তোমার বাবা জামাইকে ডেকে নিয়ে এসে মারবে না তো? তুমি তো ডাইরেক্টলি আমেরিকায় চলে যেতে পারো। আসলে ও নিজের বাবাকে কষ্ট দিতে চায় না। বাহ, গল্পটা বেশ ভালো তো। ওর বাবাকে দুঃখ দিতে পারে না, তুমি ওকে দুঃখ দিতে পারো না, আর আমি তোমাকে দুঃখ দিতে পারি না। ওকে ডান। কিন্তু যাওয়ার আগে তোমার নামটা গিনিস বুকে ওঠা উচিত। এই প্রথম কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে একটা মেয়ের হাতে ছেড়ে দিচ্ছে, তাও আবার একা। আমার ফিউচারটা এই বাসের মতোই নড়বড়ে। আচ্ছা, তোমরা ক ভাই বোন? আমি একা। আসলে আমার বাড়িতে আরো 20 জন আছে, আমরা জয়েন্ট ফ্যামিলি।